আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এক্সট্রিম আমিনুল, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আসলে অনেক দিন পর মোটো ব্লগ করতেছি, প্রায় দীর্ঘ 1 মাস পর মনে হয় মোটো ব্লগ করতেছি। তো এর মধ্যে অনেক কিছু হয়ে গেল। আমাদের ছাত্র ভাইরা, আমরা মানে ছাত্ররা যারা একটা পুরো দেশটাকে পরিবর্তন করে দিছে এবং আসলে একটা স্বাধীনতা অর্জন করে আনছে। এই রিক্সা। তো যাই হোক, অনেকদিন পর আসলে মেন রোডে বেরোইছি। তো এখন আলহামদুলিল্লাহ ছাত্ররা এতদিন রাস্তার পুরা দায়িত্ব ছিল, তারা একদম পুরো স্বাভাবিকভাবে এই রাস্তার দায়িত্ব পালন করছে আলহামদুলিল্লাহ। ছাত্রদের যে পাওয়ার আর যে যুব সমাজে যে শক্তি, সেটা আমরা একদম হাতে নাতে দেখতে পাচ্ছি। তো আমি একটু রোডটা ক্রস করে যাব। রাস্তায় এখনও ট্রাফিক ওরকমভাবে আসে নাই, দু একজন আছে আর কি যারা দায়িত্ব পালন করছে। আসলে যারাই দায়িত্ব পালন করুক, আমাদের উচিত যে নিয়ে আমরা নিজেদের মধ্যে নিয়ম শৃঙ্খলা বজায় রাখি। তো আমি এখন যাচ্ছি একটু তেজগাঁ রানারের শোরুমে। আপনারা হয়তো বা আমার মিটার একটু খেয়াল করেন যে আসলে কোনো গতি শো করতেছে না। তো একটা হোল্ডারের প্রবলেম হওয়ার কারণে ওই রানারের শোরুমে যাইতে হইতেছে। আর রানার কোম্পানি এমন একটা জিনিস যে আপনি আসলে ওই শোরুম ছাড়া আসলে খুব জিনিসপত্র কমই পাইবেন। তো আমার বাসা থেকে আসলে যাইতে খুব কম টাইম লাগে, পুলিশ প্লাজা থেকে মাত্র 10-15 মিনিট লাগে এলো রানার শোরুমে যাইতে এই প্রাইভেট কারে। তো অনেকদিন পর আসলে রাস্তায় বেরোয় খুব ভালো লাগতেছে। জ্যামে আটকায় পড়ে গেলাম। তাই সবাই কিন্তু এখন মোটামুটি একটু নিয়ম শৃঙ্খলার মধ্যেই আছে, এটা একটা ভালো দিক। ট্রাফিক সিগন্যাল আসছে। আসলে মেন রোডে আসলে মাঝে মাঝে একটু নামা উচিত, নাহলে আসলে রাস্তাঘাটের ভাবটা বোঝা যায় না। আজকের ওয়েদারটা তো একটু মোটামুটি ভালোই, কয়েকটা দিন ধরে আসলে বৃষ্টি বাদল পড়তেছে। আর আমি এমন একটা আমার গাড়ির কাজ কয়দিন আগে করাইছি, কয়দিনের মধ্যেই আসলে বৃষ্টি এতটা পরিমাণে শুরু হইতেছে যে কোথাও যাইতে পারতেছি না। রাস্তায় একটু ভিড়ভাড়টা দেখতেছি আজকে ভালোই, খারাপ না। তো যেটা বলতেছিলাম যে আজকে আসলে অনেকদিন পর ভিডিও করতে বেরোইছি, কারণ এতদিনে আর ভিডিও করা সম্ভব হয়নি। তো বাংলাদেশের পরিস্থিতি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অনেকটা স্বাভাবিক হচ্ছে এবং আস্তে আস্তে উন্নতির দিকে অলরেডি আমরা খুব এটার প্রতিদান পাচ্ছি আসলে নতুন সরকার গঠন হওয়ার পরে। আলহামদুলিল্লাহ দেখা যাক, ইনশাল্লাহ আমাদের দেশটা নতুনভাবে আবারও স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার মাধ্যমে যেন এই দেশটা আরও সুন্দর হয়, সেই দায়িত্ব আমাদেরই। চিপা চাপা দিয়ে যাই আস্তে। বাইক মানেই চিপা চাপা দিয়া ধুমধাম করে যাওয়া আর কি, এইভাবেই আসলে রাস্তাঘাট ক্রস করতে হয়। আসলে ছাত্র সমাজদের নিয়ে একটু কথা বলতেছিলাম যে ছাত্র সমাজ ছাড়া আসলে একটা দেশ যে চলতে পারে না, আর ছাত্র সমাজ যে কী করতে পারে এটা আসলে সবাই এখন বুঝতে পারছে। তো যাই হোক, এই ছাত্র সমাজ আমরা যারা যুবক আছি বা যারা তরুণ আছে, আমাদেরই এই দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে। দুর্নীতি, যত ধরনের অপরাধ থেকে আমাদেরই এই সব কাজ থেকে মুক্তি করতে হবে। জ্যামটা ছুটতেছে, জ্যামটা কিসের জ্যাম লাগারে সেই জায়গায় ভাই, একটু শর্ট মনে হইতেছে, একটু আগুন পায় না। হ্যাঁ হ্যাঁ, যেটা ভাবছিলাম আসলে একটু খাটো মানুষদের জন্য একটু লং হাই বাইকে একটু প্রবলেমই হয় একটু রাস্তাঘাটে। শিওর কোনো প্রোগ্রাম আছে এখন? ভার্সিটি সব বন্ধ, আসলে সবারই প্রোগ্রাম আমার তারা তো যেতেছে কেমন কোনো। আচ্ছা যাই হোক, এসব বিষয়ে আমি না যাই। তো বাম দিক দিয়ে যাব, দেখি আগে যাব প্রথমে হলো রানারের শোরুম, তারপর সাউথ ইস্ট ভার্সিটিতে যাব একটু ঘুরতে। ভাই বেড়াদার পিস বসে আছে, আর ভাই একটা বৈশা আছে, ওই খাওয়ারে নিয়ে আর ভার্সিটিতে যাবো একটু ঘুরে টুরে আসতে, দেখি আছে সাউথ ইস্ট ভার্সিটিটা কিরকম।
রাস্তাঘাট চিপা চাপা, এই জায়গার এই এলাকাগুলো আসলে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, তো মানে রাস্তাঘাটগুলো সুন্দর আর কি। চিপা চাপা হলেও রাস্তাঘাট সুন্দর, বৃষ্টিপাতের কোনো প্রবলেম হয় না। তো আসলে বাইকের আসলে কোনো একটা প্রবলেম হলে আসলে ভালোই লাগে না। যেমন এই যে আমি যে বাইকটা চালাইতেছি, আমি কিন্তু কোনো গতি দেখতে পারতেছি না। তো এই জিনিসটা কিন্তু আসলে খুবই একটা বিরক্তিকর। আবার রোডও যদি না দেখতে পারি কয় কিলো চলছে না চলছে, এটাও আসলে দেখতে পারি না। মাইলেজের একটা ব্যাপার আছে, মোবিলের একটা ব্যাপার আছে। তো এটা একটা খুবই একটা মানে বিরক্তিকর জিনিস, যে বিষয়টা আসলে ঠিক না করলে হয় না। কদিন আগেও আমার বাইকে প্রায় 6,000 থেকে 7,000 টাকার কাজ করাইছি। তা আমি ওইটাও এই ভিডিওর পরে কোনো একটা ভিডিওতে দেখাইবো যে আসলে কি কি কাজ করাইছি। আসলে বাইকটা চালাতে এখন খুবই স্মুথ লাগে, মনে কি নতুনের মতো একটা ফিল চলে আসে, এরকম একটা লাগে। আসলে বাইক কয়েক মাস পর পর মানে সার্ভিস করা দরকার। আসলে যে জিনিসটা নষ্ট হয় ওই জিনিসটা আসলে ঠিকঠাক করাটাই আসলে উত্তম, নাহলে আসলে বাইক আপনার ওরকম সার্ভিস দিবে না। রানারের কোম্পানিটা একটু অন্যরকম, যেহেতু বাংলাদেশি কোম্পানি, সব চাইনিজ মাল আনতে হয়। তো এটা আসলে সবসময় বাইরের মার্কেটে পাওয়া যায় না, শোরুমের থেকে আনতে হয়। তো শোরুমের থেকে একটু দামও বেশি, দাম দিতে যাই তো দামও বেশি, আবার আসা যাওয়া একটু ভেজাল। তাই হোক, যেহেতু আমার বাসা কাছেই, তো এটা কোনো বিষয় না। ওই যে সামনে হলো সাউথ ইস্ট ইউনিভার্সিটি, নতুন ক্যাম্পাস করছে এটা, মানে বিল্ডিং তো ক্যাম্পাস তো বড়ই দেখতে পাচ্ছি। আজকে খালি দুই গাড়িগুলোর চিপা চাপার মধ্যে খালি খাই। সামনের গাড়িটা ওই দিক দিয়ে তো চাইতেছে দোকানের পোলাবেন পাহাড়ে বাইক দিয়ে সাইডেও দেয় না, কিছু করেও না। দেখলাম তো ওইদিকে হাঁকাহাঁকি করতেছিল। এই লোকটা ভালো আছে রে, ওই হাঁকাহাঁকি করতেছে। ইনশাল্লাহ আসলে এই গাড়িটা আমার খুবই একটা প্রিয় একটা গাড়ি, যেহেতু আমার একটা প্রথম গাড়ি। এই গাড়ির উপর একটা মায়া কাজ করে আমার। কিন্তু কোম্পানিটা আসলে খুবই একটা ভেজাল করে, মানে ঝামেলা করে। কোনো কিছু প্রবলেম হলে আসলে শোরুম থেকে ছাড়া কিছু পাওয়া যায় না। সাউথ ইস্টের সব এখানে আড্ডা দিতেছে। এখন অবশ্য ভার্সিটি বন্ধ, তাও এখন মানে ভার্সিটি বন্ধ থাকলেও অনেকের অনেক কাজ থাকে আর কি। কত কাজ, জনসেবামূলক কত কাজ করতে হয় স্টুডেন্টদেরকে। কি সুন্দর আড্ডা হইতেছে। আসলে স্টুডেন্ট লাইফের মতো শান্তি লাইফ আর জীবনও নাই। যে আমার তো গ্রাজুয়েশন কমপ্লিট, এখন আসলে বুঝি যে স্টুডেন্ট লাইফটা কতটা আনন্দের বা কতটা মজা। যাক, পরিস্থিতি সবসময় একরকম থাকে না। পরিস্থিতি সামনে গিয়ে নিজেদের ফিউচারের কথা ভাবতে হইব। তো এই যে সামনে হলো রানারের শোরুম, মানে সার্ভিস সেন্টার পাওয়া যায়। আমরা না হবে রাস্তাটা একটু ফাঁকাটা। আসলে এই জায়গা হলো এত পরিমাণের গাড়ির মানে শোরুম, সার্ভিস সেন্টার, মানে সুজুকি, পরে যে রানার, সব মানে তেজগাঁও মানে হলো গাড়ি ঘোড়ার খবর। দেখেন মানে কত পরিমাণে ট্রাক, ইন্ডাস্ট্রিয়াল এলাকা না, অনেক গাড়ি থাকে এটা নাকি সামনে জায়গায়। তো এই যে এইটাই হলো রানারের শোরুম আর কি, কাস্টমার কেয়ার শোরুম। গাড়িটা একটু পার্কিং করে ভিতরে যাই আর কি, যাইয়া জাস্ট হোল্ডারটা কিনে নিয়ে চলে আসি। আর আমার যেই দাদা আছে ওইখানে তারে দিয়ে লাগাবো। তো আমরা এখন রানারের শোরুমে চলে আসছি। একটু পর ভাইয়ের ক্যাম্পাসে যাবো। ভাইয়ে সাউথ ইউনিভার্সিটি, না সাউথ ইস্ট ইউনিভার্সিটি। তা চলেন তাহলে আমার একসাথে যে মালটা ওইটা আগে কিনে নিয়ে আসি। এটিএম শোরুমটা ভালোই, খারাপ না। এই যে এটার ভিতরে চলে আসছি সাউথ ইস্ট ইউনিভার্সিটি। এই যে বিশাল বড় ইউনিভার্সিটি। যাক, ইউনিভার্সিটিটা মোটামুটি ভালোই, সুন্দর, খারাপ না। কিন্তু আমি খুবই আপসেট, এখানে কোনো মাঠ নাই, ফাঁকা কোনো জায়গা নাই, তার জন্য আসলে খুব খারাপ লাগতেছে। তো আমরা এখন বাইরে চলে যাব, এখন বাসার দিকে যাবো গা। ঠিক আছে গাইস।
ইউ, আল্লাহ হাফেজ। সবাই এক্সট্রিম আমুলকে সাবস্ক্রাইব করে দেন এবং পেজটাকে ফলো দিয়ে দেন। লাইক কমেন্ট শেয়ার ওকে, আল্লাহ হাফেজ। সাথে বেল বাটনটা হ্যাঁ।